আজকের যাত্রা শুরু হচ্ছে কুয়ালালামপুর থেকে আর গন্তব্য মালয়েশিয়ার সবচেয়ে জনপ্রিয় দ্বীপ শহর জর্জটাউন পেনাং। এই ভিডিওতে আমি আপনাদেরকে শুধু একটা ভ্রমণ দেখাবো না, বরং আপনাদের নিয়ে যাব এক অনুভূতির যাত্রায়। ভাবুন তো, আপনি বসে আছেন এক বাসের জানালার পাশে। বাস ধীরে ধীরে শহরের কোলাহল ছেড়ে এগিয়ে যাচ্ছে দূরের পাহাড়, সবুজ বন আর নীল আকাশের দিকে। আজকের ভ্রমণে আমি আপনাদের দেখাবো রাস্তার পাশে পাম ফরেস্ট, সবুজ পাহাড়, নদী আর সেই বিখ্যাত পেনাং ব্রিজ। কিন্তু শুধু দৃশ্যই নয়, আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার অনুভূতি, আমার চিন্তা আর সেই জীবনের শিক্ষা যেগুলো আমি এই যাত্রায় পেয়েছি। পেনাং প্রাচ্যের মুক্তা। সেখানে আছে ইতিহাস, সংস্কৃতি, সুন্দর খাবার দাবার এবং সমুদ্র সৈকত। অনেক দিনের ইচ্ছা ছিল যে পেনাংয়ে যাব, তো অবশেষে আজকে যাচ্ছি পেনাংয়ে। তো আমি এখন রওনা দেব টিবিএস বাস স্টপের উদ্দেশ্যে। সেখান থেকে ডিরেক্ট চলে যাব পেনাং জর্জটাউনে। তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আশা করি জর্জটাউনের সেই সৌন্দর্য আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো চলুন আজকের মতো ভিডিওটা শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আছি সেই টিবিএস বাস টার্মিনালে। তো এটা এমন একটা বাস টার্মিনাল যেখান থেকে আপনি সমগ্র মালয়েশিয়ার প্রতিটা স্টেটে যেতে পারবেন এই টিবিএস বাস স্টপ থেকে। তো আমি এখান থেকে সেই জর্জটাউনের দিকে রওনা দিচ্ছি এখন। আপনাদের একটা সুন্দর জিনিস দেখায়, দেখুন। এটা হচ্ছে ডিজিটালি আপনি এই মেশিন থেকে টিকিট কালেক্ট করতে পারবেন, বাই করতে পারবেন, এবং আপনি চাইলে ম্যানুয়ালিও এই কাউন্টার থেকে টিকিট নিতে পারবেন। তো এটা খুবই সুন্দর একটি সিস্টেম। বাস ছাড়লো ব্যস্ত কুয়ালালামপুর শহর থেকে। চারপাশে উঁচু বিল্ডিং, ট্রাফিক, মানুষের ভিড়, যেন শহরের না ঘুমানো জীবন। আমি ভাবছিলাম শহরটা অনেকটা আমাদের দৌড়ানো জীবনের মতোই, সবসময় ব্যস্ত, সবসময় দ্রুত। শহর থেকে বের হতেই দেখা গেল ছোট ছোট বাজার, দোকান, স্থানীয় খাবারের গন্ধ, যেন শহর থেকে গ্রামে প্রবেশের দরজা। মহাসড়কে উঠতেই চারপাশে সবুজের রাজত্ব। আকাশ নীল, মেঘ সাদা, আর দূরে দেখা যাচ্ছে ছোট্ট ছোট্ট টিলা। মাঝে মাঝে সূর্যের আলো ভেদ করে পাহাড়ে পড়ছে, যেন আল্লাহর আঁকা ছবি। আপনাদের কাছে একটাই প্রশ্ন, যদি সুযোগ পান আপনারা কি শহর বেছে নেবেন নাকি গ্রামের সবুজ প্রকৃতি বেছে নেবেন? এবার চোখে পড়ল সারি সারি পাম ফরেস্ট। এগুলো শুধু সৌন্দর্যই নয়, মালয়েশিয়ার অর্থনীতির মেরুদণ্ড। এখান থেকেই তৈরি হয় পাম অয়েল। কিন্তু আমার কাছে এগুলো ছিল সবুজ সৈন্যদল। হাওয়া বয়ে গেলে মনে হচ্ছিল যেন তারা সবাই একসাথে গান গাইছে।
জানালার বাইরে তাকিয়ে ভাবছিলাম, জীবনও অনেকটা এই রাস্তার মতো, কখনো সোজা পথ, কখনো বাঁকা, কখনো মেঘলা, কখনো রোদ, কিন্তু প্রতিটি বাঁকের পরেই নতুন দৃশ্য অপেক্ষা করে। বাস এবার ঢুকলো পাহাড়ি অঞ্চলে। সবুজে ঢাকা ডাল, কুয়াশা, মাঝে মাঝে রোদ পড়ছে। পাহাড় আমাকে শেখালো, বড় স্বপ্ন সবসময় দূর থেকে ভয়ানক লাগে, কিন্তু এক ধাপ এগোলে তা জয় করা সম্ভব। বাস এখানে যাত্রা বিরতি দিল। তো জায়গাটার নাম হচ্ছে ইপো। তো প্রায় 3.5 ঘন্টা মতো লাগলো কুয়ালালামপুর থেকে এখানে আসতে। তো আমি 1 মিনিটও ঘুমাইনি, এত সুন্দর সুন্দর দৃশ্য দেখতেছি। এবং এখান থেকে একটু নাস্তা করব, একটু চা খাবো, খেয়ে আবার যাত্রা শুরু করব। এখান থেকে পেনাং যেতে 1.5 ঘন্টা মতো সময় লাগবে এখনও। তো ভিডিও কন্টিনিউ করেন, আশা করি ভিডিও ভালো লাগবে। আকাশ তখন একেবারেই সিনেমার মতো, কখনো নীল, কখনো মেঘে ঢাকা, আবার হঠাৎ রোদের ঝলক। মনে হচ্ছিল আকাশ আমার সাথে কথা বলছে, তুমি যত দূরেই যাও আমি সবসময় তোমার সঙ্গী। বন্ধুরা, আপনারা কি কখনো মেঘের দিকে তাকিয়ে গল্প বানিয়েছেন? অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন। এবং মালয়েশিয়ার সবথেকে সুন্দরতম দৃশ্য হলো, মালয়েশিয়ানরা শহরের ভিতরে তেমন ফ্যাক্টরি করে না। তারা সবসময় চেষ্টা করে ফ্যাক্টরিটা শহরের বাইরে করার জন্য, যাতে কালো ধোঁয়া এবং ফ্যাক্টরির যে সাউন্ড এগুলো মানুষের ক্ষতি না করে। তো তার জন্য মালয়েশিয়ানরা শহরের বাইরে ফ্যাক্টরিগুলো করে থাকে। বাসে বসে আমি কল্পনা করছিলাম, হয়তো পাশে বসা মানুষটা তার পরিবারের দেখতে যাচ্ছে, আরেকজন হয়তো কাজে যাচ্ছে। আমাদের সবার গন্তব্য আলাদা হলেও রাস্তা কিন্তু এক। জীবনও তো এমন, লক্ষ্য ভিন্ন কিন্তু পথ অনেক সময় এক। আমি বুঝলাম, ভ্রমণের সবচেয়ে বড় শিক্ষা হলো কৃতজ্ঞতা। আমরা যত দূরেই যাই না কেন, প্রকৃতি সবসময় আমাদের শেখায় জীবন সুন্দর, যদি আমরা তা দেখতে চাই। ধীরে ধীরে পেনাংয়ের দিকে এগোচ্ছিল বাস। আকাশে সূর্য অস্ত যাচ্ছিল, রঙিন আলো পাহাড়ের গায়ে পড়ছিল। মনে হচ্ছিল প্রকৃতি যেন লাল, কমলা আর সোনালি রঙে ছবি আঁকছে। পাঁচ ঘন্টা জার্নি করে ইতিমধ্যে চলে আসলাম সেই পেনাংয়ে। তো দেখুন, ভিউ দেখুন। দেখুন, অবশেষে দেখা মিলল বিখ্যাত পেনাং ব্রিজ। 13 কিলোমিটার দীর্ঘ এই সেতু মালয়েশিয়ার গর্ব। আপনি চাইলে ফেরিতে করেও পার হতে পারবেন, আবার চাইলে এই ব্রিজ দিয়ে গাড়িতে করেও পার হতে পারবেন। আমি গাড়িতে করে এই ব্রিজটা পার হচ্ছি এবং এই ব্রিজের সৌন্দর্য দেখতেছি। এক পাশে পাহাড়, অন্য পাশে নীল জল,
বাতাসে সমুদ্রের গন্ধ, এই মুহূর্তটা আমার যাত্রার সবচেয়ে সুন্দর সময়। আজকের এই যাত্রা আমার জীবনের অন্যতম স্মরণীয় ভ্রমণ। কুয়ালালামপুর থেকে পেনাং, প্রতিটি রাস্তা আমাকে নতুনভাবে পৃথিবীকে দেখতে শিখিয়েছে। পাহাড়, আকাশ নীল, পাম ফরেস্ট, পেনাং ব্রিজ সব কিছুই ছিল শিক্ষার অংশ। ব্রিজ পার হয়েই ঢুকে পড়লাম জর্জটাউনে। এখানে আছে অসাধারণ স্থাপত্য, দেওয়াল চিত্র, রঙিন ঘরবাড়ি। রাস্তার মোড়ে মোড়ে মনে হচ্ছিল আমি যেন ইতিহাসের সাথে আধুনিকতার মিলন দেখছি। হোটেল থেকে বের হয়ে চলে আসলাম গার্নিবে ওয়াক। এখানে হাঁটার জন্য খুব সুন্দর একটি জায়গা এবং সি সাইড, জায়গাটা ভীষণ সুন্দর। তো যার কারণে এখানে চলে আসলাম। তো দেখুন কত সুন্দর সবুজ গাছ এবং এখানে সি সাইড দেখতে আমাদের চিটাগংয়ের মতোই লাগতেছে এখানে। তো চলুন আপনাদেরকে একটু দেখাই। এবং এখান থেকে যদি আপনাদের দেখাই, দেখুন কত সুন্দর। এই অসাধারণ ভিউ দেখার জন্য হলেও আপনাকে পেনাংয়ে আসতে হবে। তো দেখুন কত সুন্দর বিকেলবেলা, অসাধারণ সানসেট দেখতে পাচ্ছেন। গার্নিবে যে সাইডটা, এখানে কত সুন্দর। আমি পেনাংয়ের এই ভিডিওটা দুই ভাগে ভাগ করতেছি। আজকেরটা শুধুমাত্র আপনাদের জার্নি দেখালাম, কালকে বিভিন্ন প্লেস ঘুরে ঘুরে দেখাবো। তোর সঙ্গে থাকবেন। পেনাংয়ে এই সমুদ্রের পাড়ে বসে ভীষণ ভালো লাগছে। খুব সুন্দর একটি বাতাস পাচ্ছি, যেটা মনটাকে ভরিয়ে দিচ্ছে। লাইফ ইজ ভেরি শর্ট। যদি হাতে সময় থাকে অবশ্যই বেরিয়ে পড়ুন, নতুন নতুন জায়গায় যান, নতুন কিছু দেখুন, নতুন কিছু শিখুন এবং নতুন মানুষের সঙ্গে মেশার চেষ্টা করুন। দেখুন রাত যত হচ্ছে ততই এই সমুদ্র সৈকতের পাড়ের দৃশ্যগুলো কত সুন্দর হচ্ছে। লাইট জ্বলছে, মানুষ হাঁটাহাঁটি করছে, খুবই নিরিবিলি, অসাধারণ একটি সময় কাটানোর মতো জায়গা এই বেস। পেনাংয়ের এই যাত্রার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন। আজকের মতো এই ভিডিওটা এতটুকু, দেখা হবে নতুন ভিডিওতে, সঙ্গে থাকুন।